আসসালামু আলাইকুম প্রিয় রাঙামামারা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের সঙ্গে মোটিভেশনাল কথাবার্তা শেয়ারিং করার জন্য। আমি সাথে আছি মোটিভেশন উইথ রাঙামামা। তো আজকের মূল বিষয়টি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন। তো মামারা, যারা বলে কোরআন সেকালের, তার বিধিবিধান সেকালের, এই যুগের সাথে কোনো তাল মিলিয়ে চলতে পারে না, তাদের জন্য আমি এই সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতটা আমরা শুনবো। চলুন তাহলে শোনা যাক। মুমিনদেরকে বলো তাদের দৃষ্টি অবনতি করতে আর তাদের লজ্জা স্থান সংরক্ষণ করতে, এটাই তাদের জন্য বেশি পবিত্র। তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই অবগত। আর ইমানদার নারীদেরকে বলে দাও তাদের দৃষ্টি অবনতি করতে আর তাদের লজ্জা স্থান সংরক্ষণ করতে আর তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করতে, যা এমনিতে প্রকাশিত হয় তা ব্যতীত। তাদের ঘাড় ও বুক যেন মাথার কাপড় দিয়ে ঢেকে দেয়। তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজেদের মহিলাগণ, স্বীয় মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনামুক্ত পুরুষ আর নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্যের কাছে নিজেদের শোভা সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন শোভা সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সুবহানাল্লাহ। তো মামারা, কি বুঝলেন যে কোরআন কি সে কালের না এই কালের সাথে বা এর পরবর্তী কালের সাথেও তাল মিলে চলতে পারবে? এটাই প্রমাণিত হয় যে মহান রব্বুল আলামিন যেমন বড়, তার কিতাব তেমনই বড়। তার সাথে কোনো কিছুর তুলনা হবে না। তিনি যা বলবেন, যা করবেন তাই হবে, কারণ তিনি একমাত্র সৃষ্টিকর্তা। তাই তার নিয়মেই সবকিছু চলবে। তো মামারা, আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আজকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এটি 1999 সালে জাতিসংঘের 25 নভেম্বর এই দিবসটি স্বীকৃতি দেওয়া হয়েছিল, যার প্রতিশ্রুতিতে বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয় মানুষদেরকে সচেতন করার জন্য, নারীদেরকে অধিকার আদায় করে দিয়ে তাদেরকে নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু আমাদের পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন 1450 বছর আগেই এটি লিপিবদ্ধ করে দিয়েছেন, যার ফলে আমরা নারীদেরকে সম্মান করতে বাধ্য হই। শুনেছি নারীদেরকে পুরুষের বাম পাঁজরে হাড় দিয়ে বানানো হয়েছে, তার মানে তাদেরকে শক্ত করে ধরা যাবে না, এতে ভেঙে যেতে পারে। আবার তাদেরকে আলতো করে ধরা যাবে না, তারা ফিসলিয়ে বের হয়ে উল্টাপাল্টা কাজে লিপ্ত হবে। তাই হে পুরুষ, তুমি তোমার বোন এবং মা এবং স্ত্রীকে যদি তুমি সুন্দরভাবে পর্দার মধ্যে না রাখতে পারো, শালীনতার মধ্যে না রাখতে পারো, তাহলে তুমি কোনো বীর পুরুষই না। আবার হে পুরুষ, তুমি যদি তোমার বোন এবং স্ত্রীকে যদি নির্যাতনের মাধ্যমে ইসলামের মধ্যে আবদ্ধ করো, তাহলে তুমি নিজেই ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে তুমি কি করবা? তুমি ভালোবাসা, আদর, যত্ন দিয়ে তাদেরকে ইসলামের মধ্যে রাখবা, তবেই তুমি বীর পুরুষ হতে পারবা। আবার হে পুরুষ, তুমি যদি তোমার কন্যা সন্তানকে বালকের সমান অধিকার না দাও, তাহলে কিন্তু তুমি ইসলামের অন্তর্ভুক্ত হতে পারবা না। আবার যদি সমান অধিকার দিতে গিয়ে যদি রাজকন্যা বানিয়ে ওভার অধিকার দিয়ে দাও, তাহলে কিন্তু ওই ফুটপাতের খাবারের মাছি পড়ার মতো অবস্থা হবে, তাতেও কিন্তু তুমি বাঁচতে পারবা না, ইসলামের অন্তর্ভুক্ত ইমানদার ব্যক্তি হতে পারবা না। সো বি কেয়ারফুল। তো পরিশেষে আমি মায়ের জাতি, নারীর জাতি, বোনের জাতি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, আপনার ইসলামের সৌন্দর্য, কোরআনের বিধি নিষেধগুলো আপনারা মেনে চলুন। আশা করি আপনারা আমাদের পুরুষ জাতির সহযোগী হিসেবে আপনারা যদি চলেন, ইনশাল্লাহ এই নির্যাতন প্রতিরোধ হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।